রাতকে ঘটনা রাতকে শুক্রবারে যেদিন মাইরো এর 2 দিন আগে 3 দিন ফায়ার হয়েছে রাতকে 12:30 1টা 2টা তো হয়েছে 3 দিনে 2 দিন ফায়ার হয়েছে কি 3টা ফায়ার হয়েছে একদিন 2টা আর একদিন 1টা তো ফায়ার হইতো আমরা গরু আসলাম শব্দ বার হয়েছি না আমরা গেটুর তালা মারিচ্ছি আমরা লোকালোক থানাত ইনফর্ম করছি তো ইনফর্ম করা বাদে থানার মানুষে কইছে আমরা যাওয়ার লাগি আমরা তো গেটও বারণি নিরাপত্তা নাই তাই যে 2 ভাই আছেন 2 ভাই নিরাপত্তা নাই গেটও বারণি থানা তার আমরা যোগাযোগ করছি না আমরা কইছিল তারারে আইবার লাগে তাই আইসুন না তাই আর করছেন আমরা যাইবার লাগে আমরা তো বারণি নিরাপত্তা নাই বাজারও যদি আমার যায় স্বামী দেওয়ার যায় তারা আক্রমণ করে বাজারও শুক্রবারে জুম্মার নামাজও যাইতা তারা রেডিও বার হইতা এর মাঝে গুলাগুলিও হয় থাকি লাল মঞ্জুর কাহার তারা 3 ভাই তারা আব্বাও লগে এখনো আমরা গেইটু হচ্ছে লালেও ভাই তাকে শর্ট করছে ভিডিও ফুটেজ আমার কাছে আছে লালে যে শর্ট করছে তারাই আমরা বাড়িতে আক্রমণ করিলার বুঝছেন না আমরা বাড়িতে আক্রমণ করিলার আমার স্বামীরে দেবরে নামাজও দিছি না আমি গেট তালা মারিয়ে রাখিছি আর বার করতে দিছি না টানটানরে বার করতে দিছি না আর মাইরের আধা ঘন্টা বাদে আমি পিছিয়ে দিয়ে আমার কাজে গেছিলাম 3টা শর্ট পিছিয়ে দিয়ে করছে তারা বুঝছেন নি 3টা শর্ট পিছিয়ে দিয়ে করছে তো পিছিয়ে দিয়ে আমরা কেউ আসলাম না জি জি না কেউ আহত হয়েছি না কারণ পিছিয়ে দিয়ে আমরা কেউ আসলাম না এই সময় আমি শব্দ শুনছি এর বাদে রাত্রে পুলিশ আইছে আমরা কোনো নিরাপত্তা নাই আসর রক্ত আইসেন এটা তারা তাকে একতরফা উনিও এই রাতেন আমরা যে কল দিছিলাম রাত্রে আর 3 দিন আইসুন না একতরফা উনি আইসেন রাত্রে আই আমার বেমারি শ্বশুর ঘুমা আসলা বেমারি শ্বশুর তুলিয়া রাত 3টার সময় 3 লইয়া গেছেন আমার শাশুড়িও বেটফর্ণ আমার শাশুড়িও আটা চলা করতে পারি না শ্বশুর আটটা পারি না বেশি আমরা প্রশাসনের কাছে অটক চাই আমরা মহিলা মানুষ আমরা কোনো নিরাপত্তা নাই আমরা বাড়িতে আক্রমণ করিলে তারা রাতকে ফায়ার করে বাই থাকি আমরা কোন নিরাপত্তায় থাকমই ন 2 জন মহিলা আমি আর আমার শাশুড়ি খালি আমার বাচ্চা 2টা লইয়া আমি আছি এখন তারা যে কোনো টাইমে আক্রমণ করে যে কোনো টাইমে আক্রমণ করিলে ফায়ার করে আমরা কোনো নিরাপত্তা নাই আমরা 2 জনের আমার আর আমার শাশুড়ির আমরা বাড়িতে বলতে পুরুষ নাইও কেউ মহিলাও আর কেউ নাই খালি আমি আর আমার শাশুড়ি তখন আমরা চাই আমরা নিরাপত্তা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করিয়া যে আসামি সকলে ধর হইতো যে তারা কিতার লাগে ইটা করে আমরা উপরে অত নির্যাতন আমরা তার বিচার চাই। আমি প্রশাসনের উদ্দেশ্যে আমার একটা অভিযোগ, আমার বাড়ি সাহারপাড়া গত শুক্রবারে একটা ঘটনা ঘটে। ঘটনা আমার ভাই 2 জনের লগে। তে মূল ঘটনা যাইবার আগে এই ঘটনার আগে ছোট আর একটা ঘটনা ঘটছিল আনুমানিক 1 সপ্তাহ আগে। ঘটনাটা বাজারের মাঝে হয়েছে। আমার একজন মানুষ, আমার কর্মচারী মানুষ, সে বাজারও গেছে। আমি জানি না তার লগে তার পূর্ব শত্রুতা কিতা। আজহার মিয়া কামালি, আজহার মিয়া লাল মিয়া, তার ভাই খলিল, সুরত মিয়ার ফুয়া রিয়াদ, আবুল হেকিমর ফুয়া মঞ্জুর, খামরান কাহার, তারা বাজারও গিয়া এটাক মারছে আমার কর্মচারীরে। মানুষ আইসন দরিয়া আস্তা বাজারের মানুষ ফিরানিত। আমার ভাই গেছেন 2 জন, তারা জিগাইছেন গিয়া তোমরা তারা খেনে মাররাই। তারার বাইদি তারা আক্রমণ করছে, ইনা হাতাহাতি হয়েছে। ওর পরে বাজারের সকল মানুষ আইয়া ফিরাইয়া দিছেন। ফিরাইয়া দেওয়ার বাদে তারা বাড়িতে আইসে, আইয়া তারা ফায়ার করছে তারা বার থাকি। যাই হোক, এই সব এটা গেল। এর বাদে 3 দিন 4 দিন রাত, আনুমানিক রাত 12টা 1টা 2টার দিকে তারা গুলি করে। আমরা বই ভীতি দেখাই আমার ভাই আনতে। আমরা প্রবাসী মানুষ, আমার ভাই আনতে থানাত অভিযোগ করছেন যেন আমরা ও সমস্যার মাঝে আছি, আপনারা আমরা নিরাপত্তা দেখাইয়া। থানার মানুষে কইছেন যে আমরা এখন আইতে পারতাম না, আর যদি দ্বিতীয় টাইম যদি আর গুলি করে এতে আমরা জানান যেন, আর আপনারা কালকে আউকা থানা তাই আমরা লগে দেখা করুকা। তখন আমার মা, তাই খুব বিতু মানুষ, তাই এটা ডরাইন বেশি। আমার ভাই আইনতরে 12বার দিছেন না, থানার যাইবার লাগে দিছেন না, বিকজ জানো নিরাপত্তা নাই। তারা বন্দুক লইয়া বই থাকে, আমরা লাগাবাড়ি আইয়া ওখানে সিফাই সাফাই বই থাকে বন্দুক লইয়া, লালে, মঞ্জুরে, কামরানে, কাহারে। প্রশাসনরে আমি জোর দাবি জানাইলাম, ন্যায় বিচারের মালিক আল্লাহ, আর আপনারা প্রশাসন উচিলা আপনারা সুষ্ঠু তদন্ত করুকা। আপনারা সুস্থ তদন্ত করিয়া দেখুকা খে দোষী, খে গুণী, খে অপরাধী। আর একতরফা যে তারা নাটকটা সাজাইছে, গুলাগুলি তারা করছে। তো সপ্তাহ শুক্রবারে
তারা জুম্মাত যাইতা রেডি হয়েছেন। আমার মায়ে তারা কইছেন না তোমরা জুম্মাত যাইও না, তোমরা জুম্মাত যাওয়ার নিরাপত্তা নাই। তবু তারা গেছেন কইছেন না, এখন দৌড়াইয়া কিন্তু আমরা নমাজ সারি দিতাম নি কইয়া তারা যেমনি গেট আমরা রাস্তার মাঝে গেছেন। ওই সময় মিফতা নামে এক ফুয়া, সার নামে অনেক অভিযোগ তানাত আছে, মামলা আছে। হে মাদক সেবনও করে, হে হায়ারও মাইরও যায়। ই দেখাইতে গিয়া আজারর ময়ূরগড়ের বাই সম্পর্কে। তো হে ডাইরেক্ট শুক্রবারই দিন জুম্মার আক্কান আনুমানিক 12টার সময় হে বন্দুক লইয়া আমার গেইট আইয়া শুট করছে। করার বাদে আমার ভাই এরা দরিয়াইয়া তারা গড়া হামাই গেছেন। আমার বাইর বউ তারা গেইট উঠ লাগাই লিছেন, এরা আর বাড়াইবার দিছেন না। আর লাল আজারর বাই লাল হে বন্দুক লইয়া তার বার্তাকে শুটাইয়া হে আইছে তার হৌর বাড়ি পর্যন্ত। আওয়ার বাদে তার হৌর বাড়ির আলগাটা থাকি হে বন্দুক দিয়ে শুট করছে। আমরার কাছে ভিডিও আছে, ফটো আছে। আপনারা প্রশাসনে আপনারা সুষ্ঠু তদন্ত করুকা, আর নির্দোষ মানুষকলরে হয়রানি করুকা না। আপনারা তদন্ত করে আমি কইরাম আমার বাইয়ান যদি দোষী হয় আপনারা শাস্তি দৌকা, যে শাস্তি দিবা প্রশাসনের কাছে আমরা মাথা ফাটিয়া নিমু। যদি আমার ভাই দোষী থাকিয়া থাকে তারা আপনারা শাস্তি। এখন আমরা যে নিরীহ মানুষের উপরে এই সন্ত্রাস হলে যে এই যে সমস্ত কর্মকাণ্ড করে, আপনারা প্রশাসনের কাছে আমি চাললাম আপনারা তো দেশের সকল মানুষের আপনারা রক্ষক, আল্লাহ বাদে আপনারা কাছে যদি গিয়া যদি আমরা কিছু করতে পারি না, সুস্থ বিচার পাই না, তে তো আমরা আর যাওয়ার জায়গা নাই। এখন ঘটনা যেদিন ঘটে লালর গুলি আইয়া পড়ছে তার হৌরর উপরে, তার হালাইন্তর উপরে, আর সম্পূর্ণ জিনিসটা তারা উল্টাইয়া দিছে আমার ভাই আইন্তর উপরে। এর ই ঘটনার দুই দিন আগে আমার ভাই তার বাড়ির তলে দিয়ে যাওয়ার পথে আসিল আহাদর বাড়িত আমি 2টা গরু রাখছি। আহাদরে দিয়ে আমি ফালাইয়া লইলাম। আমার ভাইয়ে গিয়া মাঝে মাঝে গিয়া গরু গুন গিয়া দেখে হে যাওয়ার পথে গেছে গিয়ে আওয়ার সময় তারে আখটাই লিছে লালে সুরত মিয়ার ফুয়ায় মঞ্জুর কাহার কামরান তারা রান্দাবা করছে। বা করিয়া কইছে তুই ভাই খুয়াই গেছলে? এ কইছে আমি গেছিলাম আমার খামে গেছিলাম, তোমরা কইয়া যাইতাম নি। ওখানে কইয়া বাক্কা তর্কাতর্কি করছে তারা। তার মা ভাই বাড়াইছে, তার মা আর তার বোন বাড়াইয়া তারা ফিরে উড়াইয়া দিছে। আর আওয়ার পথে তার মোটর সাইকেলও তারা রান্দা দিছে মারছে। এখন আপনারা প্রশাসন এটা দেখবান, এটা প্রমাণ আমরা কাছে আছে। এখন আপনারা প্রশাসনের কাছে আমার জোর দাবি আপনারা সুস্থ তদন্ত করুকা। এই যে আমরা নিরীহ মানুষগুলোরে হয়রানি করানি ওর এই সন্ত্রাসকলোর বিরুদ্ধে অনেক মামলা আছে, এই আজারের বিরুদ্ধে অনেক মামলা আছে, গরু চুরির মামলা আছে। আপনারা তদন্ত করুকা। আজ থেকে 10-12 বছর 15 বছর আগে সম্ভবত 2009 এই ঘটনা ঘটে। আমরা বাড়তে গরু চুরি করে ও ঘটনার জের দইরা আমরা লগে এই সমস্যাটা করে। এখন আপনার কাছে আমরা আশ্রয় চাইলাম, আল্লাহ আগে আপনার কাছে বাদে আইরাম আমরা আশ্রয় চাইলাম, আপনারা আমরা আশ্রয় দৌকা আর সুস্থ তদন্ত করুক।